নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত এবং তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি রান্না করব আজকে বাঁশকরুল দিয়ে চাকুই, তাও আবার নিরামিষের দিনে নিশ্চিন্তে এই রান্নাটা করে তোমরা কিন্তু অতি অবশ্যই খেতে পারো। তো চলো রান্নাটা শুরু করি। আজকে লাগবে আমার এখানে 1 কিলোর মতো বাঁশকরুল এবং মাঝারি সাইজের একটা কাঁচা পেঁপে। এগুলোকে এখন আমি কেটে নেব। তোমরা চাইলে এটাতে আরও সবজি ব্যবহার করতে পারো, যেমন বেগুন, তারপর হচ্ছে কাঁকরোল, কাঁঠালের বিচি এবং শক্ত দেখে ডাঁটা। এখানে যতটুকু পারা যায় ততটুকু নরম দেখে পাতলা পাতলা করে করুলগুলোকে কেটে নিতে হবে এবং যে শক্ত অংশটা আছে সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব। আর যে উপরের এই যে অংশটা আছে সেটাকেও আমি ভালোভাবে ছাল ছাড়িয়ে সেটাকেও আমি খুব ভালোভাবে কেটে নেব। আমি জানি তোমরা সবাই খুব ভালোভাবে করুল কাটতে জানো, তারপরও আমি রান্নাটায় কিভাবে কাটছি সেটা কিন্তু দেখিয়ে দিলাম। তো এখানে সমস্ত করুলগুলোকে আমি কেটে নেব। তারপর আমি কেটে নেব কাঁচা পেঁপেটা। আমি সমস্তটাই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে অর্ধেকটাও দিতে পারো, সেটা তোমাদের মর্জি। এখানে কথা বলতে বলতে সবগুলো আমি কেটে নিচ্ছি, দেখতে থাকো। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অতি অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং সবার কাছে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে পারে। এখানে পেঁপেটাকেও কেটে নিচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে ফলো করোনি বা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবে। আর পাশে থাকা যে বেল আইকনটা সেটাও ক্লিক করে দেবে, যাতে ভিডিও দেওয়া হয়ে গেলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি করে নোটিফিকেশন চলে যায়। আর এই রান্নাটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের কাছে কেমনটা লেগেছে। পরিমাণটা আমি দেখিয়ে দেব সবটা, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটার সঙ্গে থাকো। আর একটা কিন্তু লাইক করে দিও বা তোমরা ডিসলাইকও করতে পারো ভালো না লাগলে। তো চলো, এখানে সমস্তটা সবজি কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো এবং ছোলার ডাল নিয়েছি 150 গ্রামের মতো, মানে টোটাল এখানে ডাল আছে 250 গ্রামের মতো। কড়াই বসিয়ে এখন আমি অল্প একটু জল দিয়ে দিলাম এবং কেটে ধুয়ে রাখা সমস্ত সবজিটাও দিয়ে দিলাম। এখন উপর থেকে দিয়ে দেব ধুয়ে রাখা একসাথে ডালগুলোকে। আর আদা নিয়েছি এখানে 1 থেকে 1.5 ইঞ্চি মতো। এটা কিন্তু অতি অবশ্যই লাগবে, আদা এবং খাবার সোডা এই রান্নাটায় লাগবেই। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা তোমরা একটু বুঝে দেবে, কারণ খাবার সোডা এখানে ব্যবহার করা হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে স্কিপ করতে পারো, তাতে তোমরা তার বদলে দিতে পারো কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাল করা যায় না, আর ঝাল করলে সেটা খেতেও ভালো লাগে না। এখানে ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। আর খেয়াল রাখবে এই রান্নাটায় গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখবে, কারণ এখানে যদি সোডাটা দেওয়ার পরে উতলিয়ে পড়ে যায় সেই রান্নাটার গুণাগুণ এবং যে স্বাদটা সেটা কিন্তু চলে যায়। কথা বলতে বলতে এখানে ক্যামেরাটাই অন করতে ভুলে গেলাম। আর এখানে থেতো করে আদাটাও দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো খাবার সোডা দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর পর সেটাকে নাড়িয়ে দেব। এই যে দেখো একটু উতলিয়ে উঠেছে, এখন সেটাকে আমি নাড়িয়ে দিলাম, কারণ নাড়িয়ে দিলে সেটা কিন্তু আবার উতলানো বন্ধ হয়ে যায়। দেখবে আর একটু পরে পরে একটু নাড়া দিয়ে দিবে। প্রায় 15-20 মিনিট পরে আবারও এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে তাতে দিয়ে দেব লেবু পাতা ধুয়ে রাখা। এটাতে কিন্তু লেবু পাতাটা দিলে
খুব ভালো একটা সেন্ট হয়। তোমরা এটাতে সজনা পাতাও দিতে পারো। তো আমার কাছে ছিল না বলে আজকে সেটা ব্যবহার করতে পারলাম না, তাও তোমাদেরকে একদিন দেখিয়ে দেব। যখন সুযোগ হবে সেদিন কিন্তু তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। এই রান্নাটায় তোমরা বললাম না যে অন্য সবজিগুলো ব্যবহার করতে পারো, সেগুলো দিয়েও একদিন তোমাদের সঙ্গে অতি অবশ্যই চেষ্টা করব শেয়ার করতে। এখানে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। দেখো কতটুকু ছিল আর কতটুকু হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে সেটাকে ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নেও আমি কি ব্যবহার করছি সেটাও দেখতে থাকো। তোমরা নিরামিষের দিনে যদি এটা নিরামিষ খেতে চাও তাহলে তোমরা এখানে মসুর ডালটা ব্যবহার করো না। তোমরা চাইলে সম্পূর্ণটা ছোলার ডালে করতে পারো, চাইলে মুগ ডালও দিতে পারো। তো চলো, এখানে কড়াই আবারও গরম হয়ে গেছে, তাতে আমি পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিলাম 5 ফোড়ন। এটাকেও আবার খুব ভালোভাবে আমি ভেজে নেব। তোমরা এখানে তেজপাতাটাও ব্যবহার করতে পারো, আমি আজকে ব্যবহার করতে ভুলে গেছি তাই দিলাম না, তোমরা কিন্তু চাইলে দিতে পারো। খুব ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিয়ে এখন ডাল যেভাবে ফোড়ন দেয় সেভাবে আমি চাকুইটাকেও ফোড়ন দিয়ে দেব। ফোড়ন এখানে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটাকে একটু নাড়িয়ে দিয়ে এখন যেহেতু এটা নিরামিষ চাকুই তাই আমি এটাতে ব্যবহার করব ঘি। তোমরা চাইলে সেটা নাও দিতে পারো, সেটা অপশনাল। তো এখানে ঘিটা দিয়ে আবারও একটু নাড়িয়ে দিলাম। আর এই পর্যায়ে তোমরা সজনা পাতাটা দিতে পারো। আজকে ছিল না বলে সেটা আমি দিতে পারিনি, তোমাদের কাছে থাকলে সেটা দিতে পারো। এই যে আমার রেডি হয়ে গেছে করুল দিয়ে চাকুই, সেটাও আবার নিরামিষ। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর তোমরা যদি বাড়িতে এই রান্নাটা ট্রাই করো আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কাছে রান্নাটা কেমন লেগেছে। তো দেখতে দেখতে আমার এই রান্নাটা তৈরি হয়ে গেল। তো সেটা নামিয়ে এখন গরম গরম পরিবেশন করব। আবারও তোমাদের কাছে একটা কথাই বলার যে আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। আবারও বলছি তোমাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ।